আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আমাদের জিভিবিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনার কি বারবার পেট কামড়ায়, মলত্যাগে অস্বস্তি হয় বা মাসিক কালে তীব্র ব্যথায় কষ্ট পান? আপনি কি ইরিটেবল বাউল সিনড্রোম বা ডিসমেনোরিয়াতে ভুগছেন? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি জনপ্রিয় অ্যান্টি স্পাজমোটিক ওষুধ অ্যালভি 60mg সম্পর্কে। জানবো ওষুধটি কিভাবে কাজ করে, কারা এটি ব্যবহার করতে পারবেন, কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সবকিছু খুব সহজ বাংলায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক অ্যালভি 60mg কি। অ্যালভি হলো অ্যালভেরিন সাইট্রেট বিপি 60mg সমৃদ্ধ একটি ওষুধ। এটি একটি স্মুথ মাসল রিল্যাক্সেন্ট, অর্থাৎ মসৃণ পেশি যেমন অন্ত্র বা জরায়ুর পেশি শিথিল করে। এই ওষুধটি মূলত ব্যবহৃত হয় ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস, ডাইভার্টিকুলার ডিজিজ, পেনফুল মেনস্ট্রুয়েশন, প্রাইমারি ডিসমেনোরিয়া, অন্ত্রের অতিরিক্ত পেশি সংকোচন বা ব্যথা, অন্যান্য ইনভলান্টারি মাসল স্পাজম জনিত সমস্যা। কিভাবে কাজ করে? অ্যালভেরিন সাইট্রেট সরাসরি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক বা জিআই ট্র্যাক ও জরায়ুর মসৃণ পেশির উপর কাজ করে। এই পেশিগুলো স্বেচ্ছায় নিয়ন্ত্রণ করা যায় না, অর্থাৎ ইনভলান্টারি মাসল। অ্যালভি এই পেশিগুলোর অতিরিক্ত সংকোচন বা স্পাজমকে শিথিল করে, যার ফলে ব্যথা, গ্যাস বা পেট ফোলাভাবের উপশম হয়। মুখে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই এটি কার্যকর হতে শুরু করে। ডোজ ও সেবনের নিয়ম। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ দিনে 1 থেকে 3 বার, প্রতিবারে 60 থেকে 120 mg, একটি বা 2টি ট্যাবলেট মুখে খেতে হয়। সেবন পদ্ধতি: খাবারের আগে অথবা পরে খাওয়া যেতে পারে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়া ভালো। হঠাৎ করে ডোজ কমানো বা বন্ধ করা উচিত নয়। বাচ্চাদের ক্ষেত্রে 12 বছরের কম বয়সীদের জন্য এই ওষুধ সুপারিশ করা হয় না। ব্যবহারের নির্দেশনা বা ইন্ডিকেশন: 1 নম্বর, ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস, মলত্যাগে অস্বস্তি, পেট ফুলে থাকা, হঠাৎ পেট কামড়ানো। 2 নম্বর, ডাইভার্টিকুলার ডিজিজ, অন্ত্রে ছোট ছোট পাউচ তৈরি হলে ব্যথা হয়, যা এই ওষুধে উপশম পায়। 3 নম্বর, পেইনফুল মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস, প্রাইমারি ডিসমেনোরিয়া, জরায়ুর অতিরিক্ত সংকোচনজনিত ব্যথা। 4 নম্বর, ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন বা স্পাস্টিক কোলন। উপকারিতা: পেটের পেশি শিথিল করে ব্যথা ও ক্র্যাম্প কমায়, গ্যাস, পেট ফাঁপা ও অস্বস্তি হ্রাস করে, মাসিকের সময়কার তীব্র ব্যথা উপশম করে, অন্ত্রের অতিরিক্ত সঞ্চালন ও দুর্বলতা কমায়, সহজে হজমে সাহায্য করে। কারা ব্যবহার করবেন না বা কন্ট্রাইন্ডিকেশনস: যাদের প্যারালাইটিক ইলিয়াস আছে, যাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা অন্ত্র বন্ধ থাকার সমস্যা রয়েছে, যাদের অ্যালভেরিন সাইট্রেট বা অন্য যে কোনো উপাদানে অ্যালার্জি আছে। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা, গা চুলকানো বা চামড়ায় র্যাশ, অ্যালার্জিক রিয়াকশন। অত্যন্ত বিরল তবে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া: হাইপোটেনশন, রক্তচাপ হঠাৎ কমে যাওয়া, অ্যাট্রোপিন লাইক টক্সিক ইফেক্ট ওভারডোজ হলে। যদি এই ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। ড্রাগ ইন্টারাকশন বা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া। এই ওষুধের কোনো গুরুতর ড্রাগ ইন্টারাকশন এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে গর্ভাবস্থায় বা অন্যান্য প্রেসক্রিপশন ওষুধের সঙ্গে ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ আবশ্যক। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার। প্রেগন্যান্সি: যদিও প্রাণীতে টেরাটোজেনিক প্রভাব পাওয়া যায়নি, তবে মানুষের ক্ষেত্রে নিরাপত্তার যথেষ্ট প্রমাণ নেই, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয়। ল্যাকটেশন: স্তন্যদানকালে সতর্কতা প্রয়োজন। সংরক্ষণ ও প্যাকেজিং: 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সরাসরি আলো ও শিশুর নাগালের বাইরে রাখুন। প্রতিটি প্যাকেটে থাকে 5টি স্ট্রিপ, প্রতিটি স্ট্রিপে 10টি ট্যাবলেট। কিছু প্রশ্নোত্তর। প্রশ্ন 1, অ্যালভি খেয়ে ঘুম ঘুম ভাব হয় কেন? উত্তর: এটি কিছুটা মাসল রিল্যাক্সেন্ট হিসেবে কাজ করে, তাই ঘুম ভাব হতে পারে। প্রশ্ন 2, মাসিকের ব্যথায় অ্যালভি কতক্ষণে কাজ করে? উত্তর: সাধারণত 30 থেকে 60 মিনিটের মধ্যে আরাম পাওয়া শুরু হয়। প্রশ্ন 3, অ্যালভি ওষুধ কতদিন চলতে পারে? উত্তর: নির্ভর করে রোগের প্রকৃতি ও চিকিৎসকের নির্দেশের উপর। প্রশ্ন 4, অ্যালভি কি গ্যাস অম্বলের জন্য ব্যবহার করা যায়? উত্তর: যদি সমস্যার মূল কারণ পেশি সংকোচন তাহলে হ্যাঁ, তবে নিশ্চিতভাবে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আজকের এই ভিডিওতে ছিল LV60mg ওষুধ সম্পর্কে বিস্তারিত রিভিউ। যারা আইবিএস বা পেটের ক্রাম্পে কষ্ট পান কিংবা মেয়েরা যারা মাসিকের তীব্র ব্যথায় ভোগেন তাদের জন্য এলভি হতে পারে একটি কার্যকর ওষুধ। তবে মনে রাখবেন, যে কোনো ওষুধের সঠিক প্রয়োগে ফলদায়ী আর ভুল প্রয়োগে ক্ষতিকর, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া কখনোই নিরাপদ নয়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন একটি ওষুধ রিভিউ নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।